আমরা জানি অবৈধ প্রবাসীরা অনেক টাকা ইনকাম করতে পারে, ইনকাম করলেই তো আর হবে না। বর্তমান সময়ে মালয়েশিয়াতে অবৈধ থাকাটাই কিন্তু অনেক টাফ। যেহেতু মালয়েশিয়াতে এখন এই সময়ে প্রচুর পরিমাণ অপারেশন দিচ্ছে, তাই আপনাদের সেফ ভাবেই থাকতে হবে। আপনি যদি শহরের আশেপাশে কাজ করেন, বর্তমান সময়ে মালয়েশিয়াতে ইমিগ্রেশন পুলিশ প্রচুর পরিমাণ অপারেশন দিচ্ছে। আমরা যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছি, এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দেশ ও প্রবাস থেকে এই ভিডিওটা যেই দেখতেছেন, আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরকম একটি তথ্য দিবার চেষ্টা করব যেন আপনাদের উপকার লাগতে পারে। এই বিষয়টা আমি যে এলাকাতে আছি, পাশের এলাকাতে হয়েছে। কোটাবারুতে, মালয়েশিয়ার কোটাবারুতে 7 বাংলাদেশি গ্রেপ্তার। বিষয়টা তো বুঝতেই পারতেছেন কেন গ্রেপ্তার হয়েছে। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটাবারু থেকে 7 বাংলাদেশি সহ 15 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। আমি কিন্তু ক্লান্তান প্রদেশে আছি মালয়েশিয়ার, সেই একটি কোটাবারুতে 7 জন বাংলাদেশি প্রবাসী ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। কেলান্তানের ইমিগ্রেশন বিভাগ বুধবার শহরের আশেপাশে অফ-কুটিপের মাধ্যমে 15 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, এনফোর্সমেন্ট বিভাগের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল 8টা 30 মিনিটের দিকে অভিযান চালিয়ে একজন মায়ানমার, একজন পাকিস্তানি, 7 জন বাংলাদেশি, 4 জন ভারতীয় এবং 2 জন শ্রীলঙ্কার নাগরিককে 1959-63 সালের ইমিগ্রেশনের আইনের ধারা 6(1)(c) এর অধীনে অপরাধের গ্রেপ্তার করা হয়। প্রবাস বার্তা একটি নিউজে আপলোড করা হয়, সেটাই কিন্তু আমি আপনাদেরকে তথ্যটা দিতেছি। গ্রেপ্তারত 21 থেকে 55 বছর বয়সী অভিবাসীদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তানহা ইমিগ্রেশনের ডিপিতে রাখা হয়েছে। মোহাম্মদ ইউসুফ খান জনসাধারণকে বিদেশিদের যেকোনো অবৈধ কার্যক্রমের তথ্য প্রদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, অবৈধ অভিবাসীকে সুরক্ষার জন্য যে কোনো পক্ষই উদ্যোগী ও সহায়তাকারী তাদের বিরুদ্ধে কঠোর এবং আপোষহীন ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা হলো এই যে অনেক অবৈধ প্রবাসীদেরকে ধরেছে মালয়েশিয়ান কোটাবারু এলাকাতে ক্লান্তানে, তাদেরকে যে ইমিগ্রেশন পুলিশ ধরেছে যেন তাদেরকে ভালো করে রাখে একটি হেফাজতে কিংবা হাজতে, এগুলো কিন্তু উল্লেখ করেছেন যেন তাদের ক্ষতি না হয়। ইমিগ্রেশন পুলিশে ধরলে কিন্তু আপনি যে কোনো স্থানে থাকেন না কেন, আপনাকে কিন্তু ছাড়বে না আপনার যদি কাগজপত্র কিংবা ডকুমেন্ট না থাকে। অতএব আমি বলি যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছেন, একটু সেফ ভাবে চলাফেরা করবেন। আপনারা জানতেছেন যে ওই জায়গাটা আমাদের অপারেশন দিবে, কিন্তু আপনি যদি ওই জায়গাটা আমাদের কাজ করেন, যেহেতু আপনি অবৈধ, আপনাদের গুলো জানতে হবে। যেহেতু মালয়েশিয়াতে এখন এই সময়ে প্রচুর পরিমাণ অপারেশন দিচ্ছে, তাই আপনাদের সেফ ভাবেই থাকতে হবে। আপনি যদি শহরের আশেপাশে কাজ করেন, একটি জায়গায় বিল্ডিং এর কাজ কিংবা ফ্যাক্টরিতে কিংবা যে কোনো সাইডের কাম করেন, ওইখানে যদি অপারেশন দেয়, আপনি কিন্তু একটু সেফলি কিংবা কান খুলে রাখবেন যেন আপনাকে না ধরতে পারে। আর যেহেতু অবৈধ প্রবাসীদেরকে মালয়েশিয়াতে এখন অপারেশন দিচ্ছে, তাই আপনার একটু অসুবিধা হবেই। আমরা জানি অবৈধ প্রবাসীরা অনেক টাকা ইনকাম করতে পারে, ইনকাম করলেই তো আর হবে না। বর্তমান সময়ে মালয়েশিয়াতে অবৈধ থাকাটা কিন্তু অনেক টাফ। আমি কিন্তু আপনাদেরকে তুলে ধরেছি যে এই যে একটি তথ্য, এটি আমি যে এলাকাতে আছি এর আশেপাশে এলাকাতেই এই ঘটনাটি হয়েছে। তাই আমরা যারা মালয়েশিয়াতে আছি অবৈধ হবে না। দেখা যায় অনেক সময় অবৈধ হয়ে 2 টাকা বেশি ইনকাম করতেছে, কিন্তু ওই ইনকামে মজা নাই ভাই, অনেক টেনশনের উপরে থাকতে হয়। বিষয়টা বুঝতে পারছেন তো, আশা করছি।